মুভিটি শুরু হয় দুটি সাপ দিয়ে, একটি সাদা এবং অন্যটি সবুজ। এই সাপগুলি হলো বোন এবং তারা হাজারো বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে, যদিও তারা দেখতে বেশ তরুণ। সাদা সাপটির নাম সুজ্যান। দুই সাপই মানুষে পরিণত হতে পারে। একদিন তারা পাহাড়ে থাকাকালীন একজনের সাথে দেখা হয় যার নাম জিয়ান। জিয়ান পাহাড়ে ফুলের স্বাদ নিচ্ছিল। সাপগুলি অবাক হয় যখন তারা জানতে পারে যে মানুষ আসলে ফুল খায়। বাস্তবে জিয়ান এবং তার বন্ধুরা পাহাড়ে বিভিন্ন ধরনের ঔষধি গাছ খুঁজতে গিয়েছিল। সে তখন পাহাড়ে ভ্রমণ করছিল। সবুজ সাপটি আসল রূপে এসে তাকে ভয় দেখায়। ভয়ে সে পাহাড় থেকে নিচে নদীতে পড়ে গেল। এটি দেখে সাদা সাপটি জিয়ান এবং তার অবস্থার জন্য দুঃখ অনুভব করে। তার প্রতি তার সহানুভূতি জন্মায়। সে একজন মানুষের রূপ ধারণ করে এবং নদীতে প্রবেশ করে সে তার মুখে শ্বাস দিয়ে তার জীবন বাঁচায়। তাকে সাহায্য করার পর সে চলে যায়। যখন জিয়ান জেগে উঠে সে দেখে তার বন্ধু তার চারপাশে জড়ো হয়েছে। সে তাকে উদ্ধার করা মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তার বন্ধুরা বলে তারা কোনো মেয়েকে খুঁজে পায়নি, এটা সব তার কল্পনা। সেই দিনই গ্রামে একটি উৎসব ছিল। মন্দিরের প্রধান এবং তার বন্ধুরা উৎসবে যাচ্ছিলেন। তাদের সন্দেহ ছিল যে উৎসবের সময় দানবরা মানুষের ক্ষতি করতে পারে। জিয়ান যে সেই ঔষধি নিয়ে যাচ্ছিল এবং তাদের সবাইকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সাদা সাপ সুজ্যান জিয়ানকে সাহায্য করার সময় অনুপস্থিত ছিল। তাকে তার শ্বাস দিয়ে তার জীবন বাঁচিয়েছিল। সে জিয়ানকে নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারেনি এবং আসলে তাকে ভালোবেসে ফেলে। সে তার বোন সবুজ সাপের কাছে তার ইচ্ছার কথা জানায় যে সে সেই ছেলেটির সাথে দেখা করতে চায়। তাই তারা দুই বোন গ্রামের সেই উৎসবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই একই রাতে মন্দিরের প্রধান এবং তার সঙ্গীরা পুরোপুরি প্রস্তুত হয়ে আসেন, কারণ তারা জানেন যে দানবরা যে কোনো সময় মানুষদের উপর আক্রমণ করতে পারে। উৎসবে সবুজ সাপ মন্দিরের প্রধানের একজন সঙ্গীর সাথে দেখা করে। যেহেতু সবুজ সাপ তাকে পছন্দ করেছিল এবং তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, সে উৎসবে তার কাছে যায়। যাই হোক, তিনি তাকে বলেন যে তিনি এখন কথা বলতে পারবেন না, কারণ তিনি দানব ধরতে এসেছেন। এই অজানা যে মেয়েটি বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে সেও নিজেই একটি দানব। এরপর সবুজ সাপ জিয়ানকে দেখে এবং তার কাছে যায়। সে তাকে জানায় যে তার বোন তাকে ভালোবাসে এবং তার সাথে দেখা করতে চায়। জিয়ান তার বোন সম্পর্কে না জেনে তার সাথে দেখা করতে অস্বীকার করে। হতাশায় সবুজ সাপ নদীতে পড়ে যায়। তার বোনকে সাহায্য করার জন্য সে তার নৌকাটি সুজনের দিকে ঠেলে দেয়। সুজনের কাছে পৌঁছে সে জিয়ানের জন্য তার ভালোবাসার কথা স্বীকার করে। জিয়ান বলে, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। আমি জানি না সে কে, কিন্তু সে আমাকে তার নিজের শ্বাস দিয়ে বাঁচিয়েছে। এটি শুনে সুজান বুঝতে পারে যে সে তারই কথা বলছে। জিয়ান তাকে ঠিক তেমনই ভালোবাসে যেমন সে তাকে ভালোবাসে। তাকে আশ্বস্ত করতে যে সে সেই মেয়ে যাকে সে ভালোবাসে, যে তাকে বাঁচিয়েছে। সুজান তাকে আবারও নদীতে নিয়ে যায়। এখন জিয়ানও জানতে পারে যে সে সেই মেয়ে যে তাকে বাঁচিয়েছে। ইতিমধ্যে দানবদের সঙ্গীরা কিছু দানব খুঁজে পায়। সে সাহসের সাথে সেই দানবদের সাথে লড়াই করে। লড়াইয়ের সময় একটি দানব মন্দিরের প্রধানের সঙ্গীকে আঘাত করে, যার ফলে তিনি মন্দিরের প্রধানের সাহায্য চান। মন্দিরের প্রধান এসে দানবদের মুখোমুখি হন, তাদের নরকে পাঠিয়ে পুড়িয়ে মেরে ফেলেন। পরের দিন সুজান জিয়ানের বাড়িতে যায়, যাকে প্রচুর আনন্দ দেয়। তারা একসাথে থাকতে শুরু করে এবং শেষ পর্যন্ত বিয়ে করে। যাই হোক, উৎসবের দিন দানবটি মন্দিরের প্রধানের একজন সঙ্গীকে কামড়ায়, যার ফলে সেই সঙ্গীটি দানবে পরিণত হয়। সে এই অবস্থায় খুবই বিরক্ত হয়, তার জীবন নিয়ে ক্লান্ত বোধ করে। সে ভয় পায় যে যদি সে দানবে পরিণত হয় তবে সে মানুষদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। তাই সে আত্মহত্যা করার কথা ভাবে এবং একটি নির্জন স্থানের দিকে যায়। যখন সে এই চরম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সবুজ সাপ এসে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে এমন কাজ ভাবছে। তাকে পুনর্বিবেচনা করতে রাজি করায়। জবাবে সে ব্যাখ্যা করে যে সে ভয় পায় যে সে দানবে পরিণত হয়ে মানুষদের জন্য হুমকি হয়ে উঠবে, তাই সে তার জীবন শেষ করতে চায়। এটি শুনে সবুজ সাপ তার সাপের জিভ দেখিয়ে তার প্রকৃত রূপ প্রকাশ করে। সে তাকে চিন্তা না করতে বলে, প্রকাশ করে যে সেও একটি দানব এবং তার উদ্বেগ বুঝতে পারে।
পরে মন্দিরের প্রধান গ্রামে গিয়ে দেখতে পান যে দানবদের কারণে অনেক মানুষ মারাত্মক বিপদে পড়েছে। জিয়ান তাদের জীবন বাঁচানোর জন্য নিষ্ঠার সাথে ঔষধি গাছ প্রস্তুত করে। এদিকে সুজেন জানেন যে দানবরা তাদের জন্য একটি গুরুতর হুমকি, তারা শক্তিশালী এবং বিপজ্জনক। তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র ঔষধি গাছ দিয়ে তাদের নিরাময় করা সম্ভব নয়। তাই সুজেন সে ঔষধি গাছগুলোতে তার শ্বাস দেন যাতে তার স্বামী জিয়ান এবং সে মানুষদের জীবন বাঁচানো যায়। সুজেনের একটি ইঁদুর বন্ধু ছিল। ইঁদুরটি সুজেনকে বলে, সুজেন তুমি কি করছো? তুমি বুঝতে পারছো না যে তোমার শ্বাস দেওয়ার জন্য তোমার জন্য হুমকি স্বরূপ, এটা তোমাকে দুর্বল করে দেবে। সতর্কতা সত্ত্বেও সুজেন তার স্বামী এবং অন্যদের সাহায্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যখন জিয়ান গ্রামবাসীদের ঔষধি তরল প্রয়োগ করে তারা সেরে উঠতে শুরু করে, এটি মন্দিরের প্রধানকে অবাক করে, কারণ তিনি বিশ্বাস করতেন যে এই মানুষদের নিরাময় করা অসম্ভব। এই অপ্রত্যাশিত সুস্থতা দেখে তিনি জিয়ানকে জিজ্ঞাসা করেন যে কেউ কি তাকে এই ঔষধি প্রস্তুত করতে সাহায্য করেছে। জিয়ান উত্তর দেয়, হ্যাঁ, আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে। মন্দিরের প্রধান বুঝতে পারেন যে জিয়ানের স্ত্রী একজন সাধারণ মানুষ নয়, বরং একটি দানব। জিয়ানের নিরাপত্তার কথা ভেবে মন্দিরের প্রধান তাকে একটি পবিত্র ছুরি দেন। এরপর মন্দিরের প্রধান সুজেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কেন তিনি এই কাজগুলিতে জড়িত। তিনি উল্লেখ করেন যে সুজেন একজন দানব হওয়া সত্ত্বেও একজন মানুষকে বিয়ে করেছেন এবং আশ্চর্য হন যে কেন তিনি মানুষদের মধ্যে বসবাস করছেন, যেন তিনি একজন মানুষ। অবশ্য মন্দিরের প্রধান তাকে একজন ভালো দানব হিসাবে স্বীকার করেন এবং তাকে তিরস্কার করা থেকে বিরত থাকেন। তিনি সুজেনকে সতর্ক করে বলেন, তোমার জিয়ানকে ছেড়ে দেওয়া উচিত, না হলে ফলাফল ভালো হবে না, আমি তোমাকে হত্যা করব। এটি বলে তিনি চলে যান। সেই রাতে জিয়ান বাড়িতে ফিরে আসে এবং সাপের বিষের বিরুদ্ধে কার্যকর একটি ঔষধি ওয়াইন নিয়ে আসে। যদিও সুজেন নিজে একটি সাপ, তবুও জিয়ান তাকে সে ওয়াইন পান করায়। এটি পান করার পর সুজেন অস্বস্তি বোধ করতে শুরু করে এবং তার অবস্থা খারাপ হতে থাকে। সে নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখে। চিন্তিত জিয়ান তাকে জিজ্ঞাসা করে কেন সে এমন আচরণ করছে বা সে তার উপর বিরক্ত কিনা। দুর্ভাগ্যবশত সুজেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং আবার সাপে পরিণত হয়। তাকে গ্রেপ্তার করতে মন্দিরের প্রধান আসেন। তারা একে অপরের মুখোমুখি হয় এবং এই প্রক্রিয়ায় জিয়ান ভুলবশত সুজেনকে সেই পবিত্র ছুরি দিয়ে আঘাত করে, যা মন্দিরের প্রধান তাকে দিয়েছিলেন। এই অজানা সাদা সাপটি আসলে তার স্ত্রী সুজেন। পবিত্র ছুরির আঘাত পাওয়ার পর সুজেন তার বোন সবুজ সাপের কাছে যায়, কিন্তু সে আর কখনো মানুষ রূপ ধারণ করতে পারে না। আঘাতের কারণে সে চিরতরে সাপ হিসেবেই থাকবে। চিন্তিত জিয়ান মন্দিরের প্রধানকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে। মন্দিরের প্রধান বলেন, আসলে এই সাদা সাপই তোমার স্ত্রী ছিল। তুমি একজন হাজারো বছরের পুরনো সাপকে বিয়ে করেছ। সত্য জানার পর অবাক হয় সে। জিয়ানকে সুজনের ইঁদুর একটি ঔষধি গাছের কথা জানায়, যা তার জীবন বাঁচাতে পারে। যাই হোক, সেই ওষুধ পাওয়া ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক, কারণ দানবরা সেই স্থানটি দখল করে নিয়েছে। ঝুঁকি সত্ত্বেও জিয়ান ওষুধ খুঁজতে সেখানে যায়। ওষুধের সন্ধানে থাকাকালীন জিয়ান দানবদের মুখোমুখি হয়, কিন্তু মন্দিরের প্রধানের সঙ্গীরা তাকে বাঁচাতে হস্তক্ষেপ করে। ইঁদুরটি ওষুধ উদ্ধার করতে সক্ষম হয় এবং তা সুজেনকে দেয়, যার ফলে তার জীবন বাঁচে। ওষুধের প্রভাবে সুজেন আবার মানুষের রূপ নিতে পারে। সুস্থ হওয়ার পর সুজেন বুঝতে পারে যে মন্দিরের প্রধান এবং তার সঙ্গীরা তাকে জিয়ান থেকে আলাদা করার পরিকল্পনা করছে। এর প্রতিক্রিয়ায় সে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয় এবং আক্রমণ করে। সে তাদের উদ্দেশ্য বুঝতে পারে এবং জিয়ানের সাথে তার সম্পর্ক রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হয়। সুজেন জিয়ানকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায় তার মঙ্গলের কথা ভেবে, কিন্তু জিয়ান তার স্মৃতি হারিয়ে ফেলে। তার স্ত্রী সুজনকে সব কিছু ভুলে যায়। সুজেন মন্দিরের প্রধানকে জিজ্ঞাসা করে যে তিনি তার স্বামীর সাথে কি করেছেন, কেন তাকে ভুলে গেছে। সৌভাগ্যবশত জিয়ানের স্মৃতি দ্রুত ফিরে আসে এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। যাই হোক, সুজেন একটি দানব হওয়ায় মন্দিরের প্রধান তার শক্তি ব্যবহার করে একটি প্রাচীন ঘর তৈরি করে এবং তাকে চিরতরে সেখানে বন্দি করে রাখেন। সে ঘর থেকে বের হতে পারে না। জিয়ান তার সারা জীবন তার স্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করে কাটায়। মন্দিরের প্রধানের সঙ্গীও একজন দানবে পরিণত হয়, তবে তিনি একজন দয়ালু দানব হিসাবে দানবদের সাথে তার বাকি জীবন কাটায় এবং এইভাবেই মুভিটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।